হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি, আর আমার ভিডিওতে আজকে থাকবে বিরিয়ানি রান্না। আর বিরিয়ানিটা রান্না কেন করছি, কারণ আমার ছোট ছেলে আজকে বায়না করতেছিল যে আম্মু আমি বিরিয়ানি খাবো, তুমি আমাকে বিরিয়ানি রান্না করে দাও। তো ভাবলাম যে বিরিয়ানি যখন রান্নাই করবো তাহলে একটা ভিডিও বানাই, তাই আজকে তোমাদের জন্য। তো বিরিয়ানি কীভাবে রান্না করি দেখো। আমি প্রথমে কতগুলো আলু নিয়েছিলাম, কারণ আলুটা আমার ছেলে পছন্দ করে, তাই আলু নিয়েছি। আমার হাজব্যান্ডও পছন্দ করে। আর আলুটা আমি প্রথমে ভেজে নিব। আমি আলুটা সিদ্ধ করিনি, কারণ সিদ্ধ করলে ভালো লাগে না, বেশি নরম হয়ে যায়, তাই আমি ভালো করে লাল লাল করে ভেজে নিব। আলুটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠাইয়া রাখবো। আজকে আমি বিরিয়ানি রান্না করার জন্য এই মশলাটা নিয়েছি, রাঁধুনি বিরিয়ানি মশলাটা নিয়েছি, আর এই মশলাটা দিয়ে বিরিয়ানি রান্না করব। তো আমি দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ আর একটা বড় এলাচ আগে প্রথমে দিয়ে দিব তেলের ভিতরে, একটু ভেজে নিব। আর এই গোল মরিচগুলো, সাদা গোলমরিচ, কালো গোলমরিচগুলো আমি ভালো করে ভেঙে গুঁড়ো করে নিব। এটা এখন দিব না, এটা পরে দিব। আমি আগে থেকে গুঁড়ো করে রেখে দিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, আর পেঁয়াজগুলো লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একেবারে কম খরচে এই বিরিয়ানিটা রান্না, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবে। তো আমি এখন আদা রসুন বাটা দিয়ে দিব। এখানে আদা রসুন ও জিরা নিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম। এখন লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব। আমি বেশি দিনে অল্প দিয়েছি। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। আর এখানে আমি ওই যে মশলাটা, বিরিয়ানি মশলাটা রেখেছিলাম, ওই মশলার থেকে আমি 3 ভাগের 1 ভাগ দিয়ে দিয়েছি, আর 2 ভাগ রেখে দিয়েছি, কারণ আমার বেশি মশলা দরকার নেই। অলরেডি আমি অনেক মশলা এখানে দিয়ে দিয়েছি। আর সর্বশেষে আমি গোলমরিচের গুঁড়ো যে রেখেছিলাম ওগুলো দিয়ে দিয়েছি। এখন পানি দিয়ে দিয়েছি। এখানে আমি আধা কেজির মতন মাংস রেখেছিলাম, আর আমি শুধু মাংসই রেখেছি, এখানে হাড় রাখি নাই, কারণ হাড় বিরিয়ানির সাথে ভালো লাগে না, এটা ঝোল ঝোল তরকারির সাথে ভালো লাগে, তাই আমি এখানে শুধু মাংস রেখেছিলাম। এখন আমি সবটুকু ভালো করে নেড়ে দিয়েছি, আর শেষে লবণ দিয়েছি, কারণ লবণের কথা ভুলে গিয়েছিলাম, পরে লবণ দিয়ে নেড়ে দিলাম। আর এখন আমি এই মাংসটা ঢেকে রাখবো ভালো করে, কারণ এই মাংসটা ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে আমি পানি দিয়ে দিব। একেবারে কষানো হয়ে গিয়েছে, তেলটা বের হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে নেড়ে পানি দিয়ে দিব। আমার পানি দেওয়া হয়ে গিয়েছে, আর আমি যতটুকু পরিমাণ পানি দিয়েছি এই পানিতে আমার মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে, কারণ এর আগে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তাই আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। আর আগে থেকে পোলাও চালটা আমি ধুয়ে নিয়েছিলাম, আর ধুয়ে আমি সুন্দর করে একটা ছাঁকনিতে রেখে দিয়েছিলাম, পানিটা ঝরে গেছে। এখন আমি মাংসের ভিতরে দিয়ে দিলাম। এখন ভালো করে পুরাটা একসাথে মিশিয়ে নিব। আমার পোলার চাল আর মাংস মিশানো হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দিব। আমি চাল নিয়েছিলাম 3 পট, আর আমি যেই পট দিয়ে চাল নিয়েছি সেই পটের মাপে আমি 2 পট করে 6 পট পানি দিয়েছি, কারণ 1 পট চালের সাথে 2 পট পানি দিলে পুরো পারফেক্ট হয়, ঝরঝরা থাকে।
সবশেষে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমার বিরিয়ানিটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। একেবারে হালকা পানি ছিল, ওই পানিতে পুরোটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি একটা তাওয়া দিয়ে একদম হালকা জালে আমি বসিয়ে দিয়েছি। এখন ঢেকে দিব। দেখো আমার বিরিয়ানিটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। ঢেকে দিয়েছি আমি, এখন 10 মিনিট রাখবো। 10 মিনিট হয়ে গিয়েছে। দেখো বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, একেবারেই ঝরঝরা হয়েছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবে। সব শেষে আমি ঘি দিয়ে দিয়েছি, কারণ ঘিটা শুধু ঘেরানোর জন্য দিয়েছি। আমি নামিয়ে নিয়ে এসেছি। এখন আমি প্লেটে নিব আর নিয়ে তোমাদের দেখাচ্ছি। এখন পরিবেশন করব। আমার বিরিয়ানির সাথে সবসময় কাঁচামরিচ, পেঁয়াজ, লেবু, টমেটো, শসা খেতে খুব ভালো লাগে। কতটা ঝরঝরে হয়েছে দেখো। মাংস একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফিজ।